লাগছে। এখানে আমার ছবি প্রদর্শিত হচ্ছে ও আজকে বিকালে সনদপত্র গ্রহণ করব আমি। অনেক মজা লাগছে আমার। আমার ছবিটার টাইটেলের নাম নবান্ন। নবান্নতে ধান কাটতে হয় ও আমার ছবিতে অনেক অনেক জিনিস আছে। আমি মেলায় গেছি, সেই মেলার ছবি আমি এখানে আঁকিছি। আমার খুব ভালো লেগেছে। বাদাঘাটে আমি এখানে ছবি আঁকতে এসেছি। এখানে আমার মতন আরো অনেকজন ছবি আঁকতে এসেছে। এখানে আমার খুব ভালো লাগছে। আমি ধান কাটার দৃশ্য আঁকছি। আমি একটি ছবি এঁকেছি যেখানে একজন ধান মাড়াই করছে আর একজন মাছ করছে, একটি ঘর এবং রাস্তা, মাঠ, এগুলো দিয়ে। আমি এখানে এসে আরেকটা ছবি এঁকেছি। এখানে আরও অনেক ছবি আছে। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমার এই ছবিটি গ্রামীণ নবান্ন উৎসব উপলক্ষে আঁকা। আমার এই ছবিতে দুইজন মহিলা গাছের গুঁড়িতে বিভিন্ন ধান কাটছে। এই ধান দিয়ে তারা বিভিন্ন ধরনের পিঠা পুলি বানাবে। আমি এখানে ছবি আঁকছি। ছবিতে ঘর, গাছ, মানুষ আছে। আমি সিলেটের পাহাড়িরা যেভাবে চা তোলে সেই দৃশ্য আঁকছি। আমরা 4 ইউনিট থেকে প্রতি বছর আয়োজন করে থাকি এই চিত্রকলা প্রদর্শনীর। একটা শিশু সে স্বপ্ন দেখে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। তো সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা এটাকে একটু অগ্রগামী করে থাকি। কারণ ডাক্তার হতে গেলে চিত্রাঙ্কন অবশ্যই লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই চিত্রাঙ্কন লাগবে। তো তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা একটা শিশুকে ছোটোবেলা থেকেই এই চিত্রাঙ্কনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাই। তো এতে একটা ইম্প্যাক্ট পড়ে কি, যে দেখা যায় কি যে এসএসসি লেভেলে অনেকে করে কি যে এই খাতাগুলো আঁকার জন্য তারা বিভিন্ন চিত্রশিল্পীর কাছে দিয়ে আসে, কিন্তু সে যদি এই চিত্রকলাটা জানে তাহলে কিন্তু তার পক্ষে এই নিজের কাজগুলো নিজে করতে সুবিধা হয়। একটা প্রদর্শনী মানেই কিন্তু একটা ক্যাটালগ তার হাতে থাকা। তো একটা শিশু যখন তার নিজের আঁকা ছবিটা এই প্রদর্শনীতে দেখে তার নিজের ভালো লাগে, আর যে হাতে যে ক্যাটালগটা থাকে ওই ক্যাটালগটাকে যদি সে সংরক্ষণ করে থাকে 20 বছর পরে যদি সে ওই ক্যাটালগটা দেখে যে আমার আলমারিতে আছে, তাহলে কিন্তু সে নস্টালজিয়াতে ফিরে যায়, তার একটা অদ্ভুত ভালো লাগা চলে আসে। তো আমরা সেটাকে ধারণ করবার জন্যই কিন্তু এই আয়োজনটা করে থাকি। এই প্রদর্শনীটা আসলে শিশুদের জন্য অনেক সুন্দর, আনন্দমুখর পরিবেশে এখানে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে। আর প্রদর্শনীর ছবিগুলো তো মানে কি বলবো, সবারটাই সুন্দর হয়, সেইভাবেই প্রদর্শনীটা হয়। এটা আসলে খুব ভালো লাগে। এটা নবম চিত্রকলা প্রদর্শনী। এইভাবে চললে কিন্তু শিশুরা অনেক এগিয়ে যেতে পারবে। আচ্ছা, ছবি আঁকে কিন্তু প্রদর্শনী হয় না, তাই এখন এখানে প্রদর্শনী এই অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু এতে বাচ্চাদের উৎসাহিত হচ্ছে, মা বাবা অভিভাবকরাও উৎসাহিত হচ্ছে। এতে করে বাচ্চারা আরও সামনের দিকে এগিয়ে যাবে। প্রতি বছর এটা আমাদের প্রদর্শনীটা করা হয়। বাচ্চাদের 15 দিন আগে বলা হয় যে তোমরা বাসা থেকে একটা ড্রয়িং করবে, ড্রয়িংটা করে আমাদের জমা দেবে। আমরা এটা বাইন্ডিং করে তোমাদের বাধাঘাটে প্রদর্শনী হবে। এটা প্রতি বছর করা হয়। পরে আমাদের অন্য এক বাইরে থেকে একটা টিচার আসে, উনি এটার বিচার করে। বিচার করার পর সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব থেকে 4 জন 5 জন করে সম্মান দেওয়া হয় তাদের। আমি একটি ছবি এঁকেছি। এইখানে প্রদর্শনী হয়েছে, বউ পালকিতে বউ যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি প্রদর্শনীতে কয়েকটি শিমুল ফুল আর একটি হলুদ পাখি এঁকেছি। আর এখানে এসে আমি এখন এঁকেছি একটি গ্রীষ্মকালের ছবি, যেখানে দুটি মানুষ পাখায় হাওয়া খাচ্ছে, একটি মহিলা জল আনতে যাচ্ছে এবং তার পাশে একটি কুকুর বসে হাঁপাচ্ছে।
এই বাধাঘাটের প্রদর্শনীতে আমার ছবি প্রদর্শিত হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আমি আমার ছবিতে এঁকেছি একটা আমি গায়ের বধূরা ঘাট থেকে জল আনছে, ছোট ছেলেমেয়েরা নদীতে সাঁতার কাটছে, পালতোলা নৌকা আছে নদীতে, এটাই আমি আমার ছবিতে ফুটিয়ে তুলেছি। প্রতি বছর আমি এখানে ছবি আঁকি, আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। এবছরও আমি এই প্রদর্শনীতে ছবি দিয়েছি, আর সেই ছবিতে আমি দুর্গাপূজা এঁকেছি। আমাদের এই বাধাঘাটে দুর্গাপূজা হয়, সেটা দেখে আমি দুর্গাপূজা এঁকেছি।